যে ভাত ডাল আলু ভাজা দিয়েছে, অনেকদিন বাদে শালপাতায় খাওয়া হচ্ছে। পোস্তর বড়া চলে এসেছে, বড় বড় পোস্তর বড়া। ধোকা দিয়ে গেল, মানে ধোকার ডালনা দিয়ে গেল। চিংড়ি মালাইকারি আর মাটন। আর দুধ পুলি কত? দুধ পুলি সব 30 টাকা সব। এই তো বড় আছে। নাম কি রে তোর? আকাশ। আকাশ টুডু। আচ্ছা সবার থেকে একটা করে নেবো। হ্যাঁ টাটা। দেখছো এইগুলো কিন্তু সব ওদের জমি, অনেক বড়। ওই যে কত দূর অব্দি চলে গেছে সব। বাবা অনেকগুলো। ওইদিকে পাতি হাঁস আর এইদিকে রাজহাঁস। Hey guys, welcome back to my channel. Hope you all are doing great. তো আমি এখন আছি শান্তিনিকেতনে। শান্তিনিকেতনের রাঙাবিতানে আছি আমরা, WBTDCL এর যে ট্যুরিজম প্রপার্টি ওখানে। তো আজকে আমাদের শান্তিনিকেতনের সেকেন্ড ডে। এখন আমরা যাচ্ছি বনলক্ষ্মীতে লাঞ্চ করতে। বনলক্ষ্মীর কথা অনেক শুনেছি, অনেক ভিডিওস দেখেছি। এখান থেকে ওই 8-10 কিলোমিটার মতো ডিস্টেন্স। আমরা টোটোতে যাব, ওখানে গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর কোথাও একটা ঘুরতে যাব। সো ব্লগটা দেখতে থাকো। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার কোনো ভিডিও নোটিফিকেশন মিস না হয়ে যায়। বাই দ্য ওয়ে, রাঙাবিতানের ডিটেলড ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। সো ওটা যদি না দেখে থাকো তাহলে ওটাও দেখে নিও, আমি লিংক দিয়ে দেবো আই বাটনে। রিসর্টটা খুব সুন্দর। সো শান্তিনিকেতন এলে তোমরা এখানে থাকতে পারো। আমরা এই নিয়ে সেকেন্ড টাইম এখানে থাকছি। তো চলো এখন যাই বনলক্ষ্মীতে। যেটা হলো বরিশালের রান্নাঘর, আর আমরা চলে যাচ্ছি বনলক্ষ্মী। পরের বার এলে তখন বরিশালে খাবো। চলে এসছি বনলক্ষ্মী, প্রায় পৌঁছে গেছি। বনলক্ষ্মী পৌঁছে গেছি আমরা। বনলক্ষ্মীর সামনের এই গাছটা দারুণ। কোনটা? এইটা 24, এটা 50। ওই কচ্ছপটা 40। কোনটা 40? এইটা ছোটটা। ছোটটা 40, বড়টা 50। কে বানিয়েছে এগুলো? ওটা তোর দোকান আর এটা ওর দোকান? থাকবি তো, আমরা বেরিয়ে আসলাম। আচ্ছা একটা পুচকি। নাম কি রে তোর? আকাশ। আকাশ কি? আকাশ টুডু। তোর নাম কি? আদিত্য। বাহ সুন্দর সুন্দর। ও আর তোর নাম? অঞ্জলি। এই দেখো এই জেঠিমার নাম অঞ্জলি। আমরা খেয়ে আসি তারপর কিনবো, ঠিক আছে? তো বসবি তো, আমি তখন কিনবো। হ্যাঁ টাটা। বনলক্ষ্মী বলছিল 1 ঘন্টা লাগবে। বনলক্ষ্মীর ভিতরে চলে এসেছি। এইগুলো না সেই চাইনিজ জবাগুলো না? মাছাই ফুলগুলো দেখ কি সুন্দর। ঝোলা ঝোলা নয়, ডান দিকে ওইগুলো তো মাধবীলতা। এই তো মাধবীলতা, আমি ঝোলা ঝোলা ফুল বলছি। মাধবীলতাটা ও হলুদ হলুদ। হ্যাঁ এই ফুলটাও সুন্দর। হ্যাঁ ওটাও সুন্দর। অনেকটা জায়গা। কি সুন্দর গাছগুলো, কি সুন্দর এই ফুলটা। পুরো গাছটা ফুলে ভরে আছে একদম।
দারুণ এই গাছটা। বাবাকে একটা তুলে দেখে কি ফুল জানি না, কিন্তু খুব সুন্দর। প্যাক 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 প্যাক। এই প্যাক প্যাক দেখতে পেয়েছি, প্যাক প্যাক যাচ্ছে। প্যাক প্যাক যাচ্ছে। রাজহাঁসও আছে। আচ্ছা ওই পাশে, ও বাবা অনেকগুলো। ওই দেখো, ওইদিকে পাতি হাঁস দল করে করে যাচ্ছে, আর এইদিকে রাজহাঁস। বনলক্ষ্মীটা বেশ অনেক বড়, এখানে থাকারও জায়গা আছে, মানে এদের রিসর্টও আছে। মেনলি এটা খাবারের জন্যই বেশি ফেমাস। এখানে ঘি খুব ভালো পাওয়া যায়, পিঠে, পাটিসাপটা, পায়েস এইসব পাওয়া যায় শীতকালে। দেখা যাক পাওয়া যায় কিনা আজকে। খুব সুন্দর, অনেক বড় জায়গা। গ্রাম, কিন্তু বলছি যে ব্যাপারটা পুরো ওদের অ্যাকচুয়ালি তো ফার্ম আছে না, বনলক্ষ্মীর অ্যাকচুয়ালি হচ্ছে এই যে পুরো ওদের ফার্ম আছে। চাষবাসই আগে হতো, রেস্টুরেন্টটা পরে খুলেছে, আগে চাষবাস হতো। কত 1962 না এরকম 68 এরকম সময় থেকে এটা এখানে আছে। দেখছো এইগুলো কিন্তু সব ওদের জমি, অনেক বড়। ওই যে কত দূর অব্দি চলে গেছে, সব পুরো ওদের জায়গা। অনেকে জানে না, যেরকম বনলক্ষ্মীটা অনেকে এতটা বড় অনেকে জানে না, আসে সামনে খেয়ে চলে যায়। আমাদের যে টোটো দাদা আর কি, টোটো চালক দাদা, তো ও বলছিল, আমরা জিজ্ঞেস করছিলাম বনলক্ষ্মীটা তো অনেক বড়, ঘোরার জায়গা আছে। বলছে না সেরকম তো কিছু নেই, শুধু খাওয়ার জায়গা। বাট সেটা নয়, এখানে এলে একটু হাতে সময় নিয়ে আসাই ভালো। তাহলে প্রথমে একটু ঘুরে, আমরা যেরকম 1:20 নাগাদ পৌঁছে গেলাম, তো এখন একটু ঘুরছি, ঘুরে টুরে তারপর আমরা খেতে যাবো। আর হ্যাঁ, এখানে খেতে এলে কিন্তু আগে থেকে অর্ডার দিতে হবে, হয় আগের দিন রাতে, আর নয়তো যেদিন খাবেন সেদিন সকালে অর্ডার দিতে হবে। এই ফার্স্ট টাইম আমি ব্লগে আপনি বলছি, জেনারেলি আমি তুমিই বলি। অনেকে আমাকে কমেন্ট করে যে তুমি কেন বলো, আসলে আমি আমার সমস্ত ভিউয়ার্সদের বন্ধু মনে করি, সেই জন্য তুমি বলি। যাই হোক, তোমরা যদি আসো এখানে আগে থেকে অর্ডার দিয়ে দেবে। আমি যেরকম কালকে রাত্রিরে ফোন করেছিলাম, তো ওরা বললো যে সকালে অর্ডার দিলেই হবে। তো আমি সকালে অর্ডার দিয়ে দিয়েছি। একটা বেসিক থালি আছে, ওটা নিতেই হবে, ওটা ভেজ থালি, আর সাথে নন ভেজ আইটেম অ্যাড করে নেবে, ঠিক আছে? যা যা খাবো সব তো দেখাবোই। খুব সুন্দর জায়গাটা। আমি না ভিডিও করতে করতে অনেকটা চলে এসেছি, দেখছি বাবা মা আসেনি। যাই, ফিরে যাই। বিশাল জায়গা, বিশাল, পুরোটাই এদের ফার্ম। এবার আস্তে আস্তে যাই খাওয়ার জায়গা। ও বাবা মা ওখানে বসে পড়েছে, আর হাঁটতে পারছে না। কত সুন্দর জায়গা দেখো। অনেকেরই হয়তো মনে হবে কি শুধু গাছগাছালি, সেরকম কিছু দেখার নেই। আমার এগুলোই ভালো লাগে। আসলে আমাদের নিজেদেরও তো গ্রামের বাড়ি আছে, খুব ভালো লাগে আমার। ফুলটা কি সুন্দর দেখো, দারুণ দেখতে। ঝুমকো জবা। ও এটা ঝুমকো জবা। এই যে এটা হলো কৃষ্ণ তুলসী। এটার অনেক ভেষজ গুণ আছে। এটার চা খেলে সর্দি সেরে যাবে, এসব আমাকে বাবা বলছে। আমি তো পণ্ডিত গাছের ব্যাপারে। এই যে এইগুলো রুম, ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ যাও তুমি, খাবারের জায়গাটা ওই ভেতরে। চলো, এইখান দিয়ে মনে হয় খাবারের জায়গাটা, এইটা মনে হয় খাবারের জায়গা নাকি? এইদিকে এইদিকে, এই তো ভেতরে। কোন দিক দিয়ে যায়? এই তো ভেতরে লোকজন খাচ্ছে, ওই দিক দিয়ে ঢোকে, ওই দিক দিয়ে ঢুকতে হবে। অ্যালাউড নয় ইউটিউবের জন্য। আচ্ছা, এই দিকে খাওয়ার জায়গা, ভিডিও করতে বারণ করছিল, কিন্তু আমি একটু একটু করে করেই নেবো খাবারের ভিডিও। চলে এসেছি আমরা রেস্টুরেন্টের ভেতরে। ভিডিও করতে বারণ করছে, ইউটিউবে তো এদের প্রচুর ভিডিও আছে। আমি একটু দেখিয়ে দেবো কি কি আছে খাবারে। বলছে যারা ভিডিও করেছে কেউ পারমিশন নিয়ে করেনি, কি জানি কি বলছে। এই যে ভেজ থালি 150 করে, মাটন হচ্ছে 240 টাকা এক প্লেট, চিংড়ি মালাইকারি 400 টাকা, এটাই দাম বেশি। পোস্ত বড়া হচ্ছে 90 টাকা করে পার পিস। আর মিষ্টি একটা ছিল অমৃত রসা, যেটা বেসিক্যালি ছানার পায়েস, ওটা দুটো নিয়েছি, ওটা হচ্ছে 30 টাকা। আচ্ছা, জিএসটি আছে 5%। টোটাল বিল হয়েছে 1396। এই যে ভাত ডাল আলু ভাজা দিয়েছে শালপাতায়, অনেকদিন বাদে শালপাতায় খাওয়া হচ্ছে। ঘি দেবে তারা, হ্যাঁ হ্যাঁ,
ব্যাস এইখানটা, হ্যাঁ বাস বাস বাস। পোস্তর বড়া চলে এসেছে, বড় বড় পোস্তর বড়া, এক একটা 90 টাকা করে। এই যে বেশ বড়, একদম গরম, ইডলিটা খুব ভালো। আচ্ছা বাকি খাবারগুলো মনে হয় পরে সার্ভ করবে, আমি খেতে থাকি। কি এটা? শুক্তো শুক্তো এখানে দেবে। হ্যাঁ অল্প, হ্যাঁ ব্যাস। শুক্তো দিয়ে গেল, ছোট ছোট সরু সরু চাল, সঙ্গে ঘি, লেবু আর কাঁচা লঙ্কা আর একটু আলু ভাজা, দারুণ লাগছে খেতে। শুক্তো দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে শুক্তোটা। মোটামুটি এই দিকটাই যাবে। হ্যাঁ ধোকার ডালনা, এখানটা এই যে ধোকা বেশি আলু দিচ্ছি। ঠিক ধোকা দিয়ে গেল, মানে ধোকার ডালনা দিয়ে গেল, আমি বলছি ধোকা দিয়ে গেল। এই যে ডালটা, ও ডালটা একদম পাতলা, পোস্তটা দিয়ে খেয়ে দেখি। এই যে ধোকার ডালনা, ধোকার ডালনাতে আমি ডাল খুঁজে পাচ্ছি না, কিরকম একটা শক্ত শক্ত। হ্যাঁ আচ্ছা, শুক্তোতে অনলি পেঁপে, চিংড়ি মালাইকারি আর মাটন কষা, চাটনি, আর এটা আমরা মিষ্টি, আমরা একটা মিষ্টি অর্ডার করেছি, ছানার পায়েস, ওটা দিয়েছে। আর থালির সাথে বোধহয় কিছু একটা থাকে, দই টই জিজ্ঞেস করবো। মাটন, বাবারে ঝোল বেশি পড়ে গেছে। আমাকে সাধারণ একটু টেস্ট করতে দিই। দেবো। এই যে মাংস, মাটনটা খুব শক্ত, মানে প্রচন্ড চিউই, আর গ্রেভিতে কিচ্ছু নেই, শুধু তেল, কোনো টেস্ট নেই। আচ্ছা পোস্তর বড়া আমার পড়ে আছে, আর ডাল দেখুন, ডালও পড়ে আছে। চাটনিটা অত্যন্ত মিষ্টি, আর কিছু নেই। কি বলছো বলো? চাটনিটা প্রচন্ড মিষ্টি, আর কিছু কোনো টেস্ট নেই, মশলা কিছু নেই। আমার বাবা মা খেয়ে দিয়ে খুব খুশি হয়ে গেছে, এবারে খাওয়ার রিভিউ দেবে, কিন্তু আস্তে আস্তে। বলো কিরকম লাগলো? না এখানে ডাল শুক্তো, হ্যাঁ মানে পেঁপের তরকারি, পেঁপের তরকারিও নয়, ঠিক শুক্তো পর্যায়ে পড়ে না। আচ্ছা আস্তে আস্তে। পোস্তর বড়াতে তো আটা ফাটা মেশানো, ওটাও পোস্তর পর্যায়ে পড়ে না। ধোকার ডালনাতে আমি খেতে পারিনি, ধোকাগুলো খেতে পারিনি, কেউ খেতে পারিনি, তিনজনেই খাইনি, কোনোটাই খাইনি, কোনোটাই মানে খাওয়ার মতন নয়। যেটা প্রথমে থালিটা দেয় সেটা কোনোটাই খাওয়ার মতন নয়। শুধু চিংড়িটা ভালো ছিল, মাটনটাও জঘন্য ছিল, আর ঘি আর ভাতটা ভালো ছিল। ঘিটা আর ভাতটা, ভাতের চালটা বেশ ছোট ছোট সরু সরু। এই হচ্ছে আমার বাবা মায়ের রিভিউ, বাকি রিভিউ আমি দিচ্ছি। আচ্ছা বাকি রিভিউটা আমি একটু পরে দিচ্ছি। পাটি সাপটা, পিঠে সব এখানে পাওয়া যাচ্ছে একসাথে। হ্যাঁ বড় বড় আছে তো, না কটা নেবে? দুটো নিই। বাবা খাবে না? বাবা খাবে না, দুটো নিই তোরা। আচ্ছা দুটো দিন পাটি সাপটা। আর দুধ পুলি কত? দুধ পুলি সব 30 টাকা সব। দুটো দিন, দুটো, তিনটে দিচ্ছি না। আচ্ছা দুধ পুলি কি 1 পিস 30? কোনটা দেখি কিরকম সাইজ? ও গোকুল পিঠেটা এই তো সাইজ, এই তো বড় আছে। দুটোই দিয়ে দাও, দুটো দিয়ে দুধ পুলি দুটো দিয়ে দিই। না আমি গোকুল পিঠে খাবো না, মিষ্টি হয় বড্ড। এটা হলো গোকুল পিঠে, সব 30 টাকা। না আমি গোকুল পিঠে খাবো না। আচ্ছা আমি মা বাবা, আচ্ছা ঠিক আছে দুটো দিয়ে দাও। দুধ পুলি দুটো, বাটি সাপটা দুটো। ওই দুটো তো মারে দিছিস। আচ্ছা তাহলে গোকুল পিঠেও দুটো দিয়ে দাও। হোলসেল দিবি। এটা সেই মালপোয়ার মতো দেখতে লাগছে। মালপোয়াটা পুর থাকে না, এটা পুর আছে। পুর আছে, আচ্ছা এটা কি কিসের পুর এটা? নারকেল আর ক্ষীর। নারকেল আর ক্ষীর আছে, সবই নারকেল আর নারকেল ক্ষীর। আচ্ছা এখানে ঘিও পাওয়া যায়? আচ্ছা না আমি বলছি, ও আচ্ছা এটা গুড়, ওই জন্য এত কালো। আমি তাই ভাবছি ঘি তো এত কালো হবে না। এখানে গুড় আছে, নাড়ু আছে, সব আছে। এটা কি? এটা ও পাটালি না, পাটালি গুড় আছে, নাড়ু। নাড়ুর প্যাকেট কত করে? নারকেল নাড়ু 100 টাকা। কটা আছে? ও
শিরিন নাড়ু, নারকেল নাড়ু। নারকেল নাড়ু নেবে নাকি মা? কত টাকা এটা? 30 টাকা। বাহ, নারকেলের ইয়ে দিয়ে 30 টাকা, ভালোই দেখতে। আচ্ছা, সবার থেকে একটা করে নেবো। হ্যাঁ, আমারটা নাও। হ্যাঁ তোর ওই একটা, তোর কাছে একটা, তোরটা একটা নেই। ওটা আমার না, ওটা তোর না, ওটা কার? আমারটাই। ও, আনতে আমারটা না, আমারটা ওইটা দেখি, এটা দেখি দে একটা। হ্যাঁ দেখি, ও আমার একটা নাও, আমার একটা নাও। দেখো সবাই বলছে আমার একটা নাও। কোনটা দেখতে ভালো দেখি না? পাখি নিবি তুই, কোনটা নিবি বল? কতগুলো নেবো রে বাবা? চারজন বলছে 4টে নাও। 5টা আছে জি, 5জন। তো বনলক্ষ্মীর ডিটেল রিভিউটা আমি দিয়ে দিই। মানে কি বলবো, আমাদের 1400 টাকা প্রায় নষ্টই হয়েছে। আমি এক্সপেক্ট করিনি যে এতটা খারাপ হবে, কারণ অনেক নাম শুনেছিলাম এবং ইউটিউবে আমি যতগুলো ভিডিও দেখেছি সবাই খুব প্রশংসা করেছে। জানি না আজকেই রান্না খারাপ ছিল নাকি এরকমই হয়, আমাদের লাক খারাপ ছিল কিনা, না সবসময় এরকম হয় সেটা আমি জানি না। আমি প্রত্যেকটা রিভিউ দিয়ে দিচ্ছি। একমাত্র ভাতটা আমার ভালো লেগেছে, ছোট ছোট সরু সরু চাল, ঘিটা ভালো ছিল, ডাল একদম বাজে, আলু ভাজা তো ঝুরঝুরে আলু ভাজা মোটামুটি, খুব একটা ভালো না। তো শুক্তোর নামে যেটা করেছিল সেটা আদৌ শুক্তো নয়, সেটাতে কিছুই নেই, শুধু পেঁপে। আমার তো শুধুই পেঁপে করেছিল, আমাদের 3 জনেরই শুধু পেঁপে, আর একটু করে উচ্ছে, আর একটু করে বরবটি, আর কিচ্ছু না। জাস্ট মনে হচ্ছে পেঁপের, আর পেঁপের একটা মানে বিচ্ছিরি টাইপের তরকারি। নর্মালি যেরকম পেঁপের তরকারি আমরা বাড়িতে খাই সেরকমও না, বড়ি নেই, ডাটা নেই, কাঁচকলা নেই, মূলো নেই, বেগুন নেই। এটা কিরকম শুক্তো আমি জানি না, লোকে কি করে ভালো বলে তাও আমি জানি না। আমি কিন্তু অনেস্ট রিভিউ দিচ্ছি। ধোকার ডালনা, ধোকার ডালনা এত বাজে, ধোকার ডালনা জীবনেও খাইনি। ডাল নয়, কি দিয়ে বানিয়েছে জানি না, শক্ত একদম, ফেলে দিলাম, খেতে পারিনি। কি করবো, ফুড ওয়েস্ট করা ঠিক নয়। আমি নিয়েছিলাম কম কম, ওই একবারে যতটুকুনি দিচ্ছে আমি কম করেই দিতে বলেছি, খেতে পারিনি। পোস্তর বড়া এক পিস 90 টাকা করে। অ্যাকচুয়ালি আমরা বাড়িতে পোস্তর বড়া খাই। তো আমরা কিভাবে পোস্তর বড়া বানাই, পোস্তটাকে শিলে বাটা হয়, একদম মানে শক্ত করে বাটা হয়, জলো জলো বাটা হলে চলবে না, শুধু পোস্ত, কোনো কিছু মিক্স করা হয় না, না বেসন না চালের গুঁড়ো, কিচ্ছু না। পোস্তটাকে কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয়, সেটাকে শ্যালো ফ্রাই করা হয় সর্ষের তেলে। এখানকার পোস্তর বড়া পুরোটাই ভেজাল, ময়দা আর চালের গুঁড়ো মিক্স করেছে, আর ভিতরে পেঁয়াজ কুচি আছে, একদমই ঝাল নেই, নুন নেই। খাচ্ছি যখন পুরো মনে হচ্ছে একদম আটা আটা লাগছে। ঠিক আছে, মানে পোস্তর বড়া আমার ফেভারিট, সেটা ফেলে দিতে হলো। যারা ভালো বলে মেবি তারা কোনোদিন পোস্ত বড়া খায়নি। ভেজ থালিতে অ্যাকচুয়ালি আমি শুনেছিলাম দই থাকে, আমাকে এরা বলেও ছিল যে দই থাকবে। আমরা যাওয়ার পর বললো যে ভেজ থালিতে আজকে কোনো মিষ্টি নেই, মিষ্টি নিতে গেলে আলাদা করে পে করতে হবে। তো ভেজ থালি 150 টাকা করে নিল, মিষ্টির জন্য আমরা পে করলাম 30 টাকা। সেটা ছিল ছানার পায়েস, ছানার পায়েসটা ভালো ছিল, বাট এইটুকুনি ছোট্ট। অনেক বড় বড় ব্লগারের ভিডিও দেখেছি যে এখানকার মাটন নাকি খুব ভালো হয়, একজন তো 2 প্লেট খেয়ে নিয়েছিল। জানি না আজকে এতটাই কেন খারাপ ছিল। মাটন গুলো প্রচন্ড হার্ড ছিল, একদম চিউই ছিল, খাওয়া যাচ্ছিল না, কোনো কিছু টেস্ট নেই গ্রেভিটাতে, শুধু তেল, শুধু তেল। একমাত্র চিংড়ি মাছটা ফ্রেশ ছিল, তাও রান্নাটা এমন কিছু না। এই হচ্ছে ব্যাপার। কালকে রামশ্যামের খাবার আমাদের যতটা ভালো লেগেছে, আজকে বনলক্ষ্মীর খাবার আমাদের ততটাই খারাপ লেগেছে। রামশ্যামের সবকিছু ভালো ছিল, আলু পোস্ত থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে, ফুলকপি পনিরের তরকারি, মাটন কষা, সব খাবার ভালো ছিল। আর এখানে সবই বাজে লেগেছে। যাই হোক, আমরা পাটিসাপটা, দুধ পুলি আর গোকুল পিঠে কিনে এনেছি, ওগুলো খাবো, আর দেখা যাক ওগুলো কেমন হয়। আমি বেশি কিছু এক্সপেকটেশনস রাখছি না, তবে হ্যাঁ জায়গাটা বেশ ভালো। সো আমি বলবো যে তোমরা দেখো, এবার তোমাদের উপর যাবে কি যাবে না। আর এরকম রিভিউ শোনার পরও যদি তোমরা যেতে চাও তো যেও। আজকে আমাদের লাক ভালো ছিল না, ঠিক আছে। সো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই।